ভগবান শ্রীকৃষ্ণ বলতেন, যে মানুষ নিজের দোষকে সময় মতো শুধরায় না, সেই দোষই একদিন তার সর্বনাশের কারণ হয়। আজকের এই শিক্ষণীয় গল্পে শ্রীকৃষ্ণ নিজেই দেখিয়েছেন কিভাবে একটি ছোট ভুল ধীরে ধীরে মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। একদিন শ্রীকৃষ্ণ ও অর্জুন দুজনে রাজ্য ভ্রমণের জন্য বেরিয়েছিলেন। ভ্রমণ করতে করতে তারা একেবারে বনের মধ্যে চলে যায়। প্রচুর গাছপালা দিয়ে ভরা সেই বনে তারা বিশ্রাম নিতে একটি বড় গাছের নিচে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পরে হঠাৎ করে তারা দেখতে পান সামনে একটি লোক ছুটে আসছে, আর ঠিক তার পেছনে আরো কিছু মানুষ মুখে চোর চোর বলতে বলতে ছুটে আসছে। তখন চোরটাকে শ্রীকৃষ্ণ ধরে ফেলেন। এবার গ্রামবাসীরা শ্রীকৃষ্ণকে বলল, আমাদের হাতে লোকটিকে ছেড়ে দিন, আমরা দেখে নেব। তখন শ্রীকৃষ্ণ গ্রামবাসীদের বললেন, তোমরা শান্ত হও, আমি আমার পরিচয় দিই, আমি শ্রীকৃষ্ণ, তোমাদের বিচার করে দিচ্ছি। এরপর শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা, এই লোকটির দোষ কি? তখন গ্রামবাসীরা বলতে লাগলো, এই লোকটি আমাদের চাষ করা ফলের বাগানে ঢুকে ফল চুরি করে নিয়ে পালাচ্ছিল। এবার লোকটি বলল, প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি প্রচুর ক্ষুধার্ত ছিলাম, তাই ওদের ফলের গাছ থেকে কিছু ফল চুরি করে খেয়েছি, আমায় ক্ষমা করে দিন। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি যেমন ওদের ফল চুরি করে খেয়েছ, সেই দোষের মাসুল দেওয়ার জন্য তুমি ওদের ফলের বাগানে দাসত্ব গ্রহণ করো। পুরো 1 বছর তুমি ওদের কথা মতো কাজ করবে। লোকটি বলল, প্রভু, আমি কেবলমাত্র কিছু ফল খাওয়ার জন্য এমন শাস্তি দিলেন? এমন ভুল আর কখনো হবে না, এবারের জন্য আমাকে ক্ষমা করে দিন। তখন শ্রীকৃষ্ণ বললেন, 2 বছর দাসত্ব করতে হবে। লোকটি বলল, প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই এই ভুল করব না। তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন, তোমাকে 3 বছর ওদের দাসত্ব গ্রহণ করতে হবে। তখন লোকটি মনে মনে ভাবল, আমি যত কথা বাড়াবো তত বছর বেড়ে যাবে, আর আমাকে শুধু শুধু খেটে মরতে হবে, তার চেয়ে ঢের ভালো রাজি হয়ে যাওয়া। তখন সে শ্রীকৃষ্ণকে বলল, আমি আপনার এই শাস্তিতে রাজি আছি, যেহেতু আমি ওদের বাগান থেকে ফল চুরি করে খেয়েছি, তাই ওদের দাসত্ব করতে আমি রাজি আছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে তো মিটেই গেল। এরপর গ্রামবাসী সহ চোর গ্রামে ফিরে গেল। এরপর অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, লোকটি কেবলমাত্র নিজের ক্ষুধা নিবৃত্তির জন্য কিছু ফল মাত্র চুরি করে খেয়েছে, আর তুমি তাকে এমন শাস্তি দিলে? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমরা মানবেরা নিজেদের ছোট ছোট দোষ করে ফেলি, আর সেই দোষ সময় মতো শুধরে না নিলে সেই ছোট দোষটাই পরবর্তীকালে বড় আকারে ভুলে পরিণত হয়, আর সেই ভুল ধীরে ধীরে বড় অপরাধ হয়ে ওঠে। অপরাধ করলে অপরাধীদের শাস্তি পেতেই হয়। তাদের অহংকার তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তোমায় তাহলে একটা গল্প বলি, শোনো, তারপর তুমি বিচার করবে আমি ঠিক করেছি না ভুল করেছি। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তার গল্প বলা শুরু করলেন। এক দেশে এক বিশাল পরাক্রমশালী রাজা ছিল। রাজার নাম ছিল মহারাজ শৌনক। তার প্রচুর বুদ্ধি ছিল।
তাই সে কিছু শর্ত রেখেছিল প্রজাদের প্রতি। সে 4টি দরজা নির্মাণ করল। এই 4টি দরজা আলাদা আলাদা। লোকজন মনে করত যে প্রকৃত বুদ্ধিমান ও সৎ লোক সেই রাজার কাছে পৌঁছতে পারবে। এই সকল কথা প্রজারা সবাই জানত। সেই রাজ্যে এক ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ অতিশয় চালাক এবং হতদরিদ্র ছিল। সে ভাবল, রাজার কাছে গিয়ে আমি যদি আমার কষ্টের কথা বলি তাহলে নিশ্চয়ই রাজা আমার কষ্টের সুরাহা করে দেবে। কিন্তু সে জানত যে 4টি দরজা আছে সেটি সে পার করতে পারবে, কারণ সে নিজেকে প্রচুর বুদ্ধিমান বলে মনে করত। একদিন সেই ব্রাহ্মণ রাজপ্রাসাদের প্রধান প্রবেশপথে চলে গেল। প্রধান প্রবেশ পথ দিয়ে ঢুকে সে দেখল আরও 4টি দরজা তার জন্য অপেক্ষা করছে। রাজার শর্ত মতো 4টি দরজা ঠিকঠাকভাবে পেরিয়ে যেতে হবে, তারপর সে রাজার কাছে পৌঁছতে পারবে। সে প্রথম প্রবেশপথে গেল। তখন সে দেখল একটি বেশ্যা একটি বড় খাটিয়ার উপর বসে রয়েছে। সে ব্রাহ্মণকে বলল, আমার নাম মোহিনী, আমি একটি বেশ্যা। আমি এখন কামপীড়িত। আমার মনে এখন কামবাসনা আছে। তা যদি তুমি পূরণ করতে পারো তাহলে এই দরজা দিয়ে অনায়াসে যেতে পারবে। তখন ব্রাহ্মণ ভাবল, আমি তো একজন ব্রহ্মচারী ব্রাহ্মণ, আমার এই কাজ শোভা পায় না। তাই সে মোহিনীকে বলল, আমাকে ক্ষমা করো। তারপর সেই ব্রাহ্মণ দ্বিতীয় প্রবেশপথে গেল। সেখানে গিয়ে দেখল একজন মাদক জাতীয় বস্তু নিয়ে বসে আছে, সাথে আরও একজন মানুষ আছে। সে বলল, এই দরজা দিয়ে যেতে হলে আমাদের শর্ত মানতে হবে। যখন ব্রাহ্মণ প্রশ্ন করল, তোমাদের শর্ত কি? লোকগুলো বলল, আমাদের এই মাদক বস্তু তোমাকে পান করতে হবে। তুমি যদি পান করো তাহলে তোমাকে রাজার কাছে যেতে দেব। ব্রাহ্মণ মনে মনে ভাবল যে শাস্ত্রে লেখা আছে একটি ব্রাহ্মণ মাদক বস্তু পান করলে তার মহাপাপ হয়। সে দ্বিতীয় প্রবেশপথ থেকে চলে গেল। এবার সে তৃতীয় প্রবেশপথে এলো। তৃতীয় প্রবেশপথে এসে দেখল কতগুলো মানুষ কিছু জিনিস কেটে কুটে রান্না করছে। দুজন রক্ষী তৃতীয় দরজায় দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণকে দেখা মাত্র তারা সাদর আমন্ত্রণ জানালেন এবং বললেন, আজ হরিণ মাংস রান্না হচ্ছে। তুমি যদি এর স্বাদ গ্রহণ করো তাহলেই তুমি অনায়াসে যেতে পারবে। ব্রাহ্মণ মনে মনে ভাবল, শাস্ত্রে হরিণের মাংস ব্রাহ্মণদের প্রতি নিষিদ্ধ বলে লেখা আছে, অতএব এই মাংস গ্রহণ করা যাবে না। তাই সে চতুর্থ প্রবেশপথে গেল। চতুর্থ প্রবেশপথে এসে ব্রাহ্মণ দেখল দুজন প্রধান রক্ষী সেই পথে দাঁড়িয়ে আছে এবং ওই প্রবেশপথে প্রচুর ভিড়। রক্ষীরা ব্রাহ্মণকে দেখে প্রণাম করলেন এবং বললেন, আপনি যদি এই খেলায় জিততে পারেন তাহলে আপনি রাজার কাছে যেতে পারবেন। খেলাটি হলো পাশা। ব্রাহ্মণ মনে মনে ভাবল যে শাস্ত্রে পাশা খেলায় কোনো নিষেধাজ্ঞা নেই, সুতরাং আমি পাশা খেলতে পারি। তখন রক্ষীদের কথায় রাজি হয়ে গেল। বলল, আমার কাছে কেবল একটি মাত্র কড়ি আছে। তখন রক্ষীরা রাজি হয়ে গেল। একটি কড়ির বিনিময়ে রক্ষীরা খেলতে দিলেন। তাকে খেলতে খেলতে একটি কড়ি থেকে 2টি কড়ি হলো, 2টো কড়ি থেকে 50টি হলো, 50 থেকে 100টি এবং 100টি থেকে 300টি হলো। এবার ব্রাহ্মণ মনে মনে ভাবল, আর রাজার কাছে গিয়ে কি হবে, আমি তো 300 কড়ি পেয়ে গেছি। তাহলে আর আমার দুঃখের কথা রাজার কাছে বলবো কেন? তার চেয়ে বরং বাড়ি ফিরে যাই, আমি তো কর্মের ফল পেয়ে গেছি। মনে করতে করতে সে ভাবল, তৃতীয় দরজায় একবার যাওয়া যাক।
কোনোদিন তো সে মাংস খায়নি, অন্তত মাংসের স্বাদ কেমন হবে তা আমার জানা নেই। একদিন মাংস খেলে কিছু হবে না, একবার মাংসের স্বাদ নেওয়া যেতেই পারে। এই বলে ব্রাহ্মণ মাংস ভক্ষণ করতে শুরু করল। এটি ছিল তার প্রথম দোষ। এরপর সে ভাবল দ্বিতীয় দরজায় যাওয়া যাক। সে ভাবল মাংস যখন একদিন খেয়েছি তাতে যেমন কিছু হবে না, তেমন একদিন মাদক বস্তু খেয়ে দেখা যাক, তাতেও আশা করছি তেমন কিছু হবে না। ভাবতে ভাবতে সে দ্বিতীয় দরজায় গেল। তারপর মাদক বস্তু পান করতে শুরু করল। পান করতে করতে সে প্রচুর নেশাগ্রস্ত হয়ে পড়ল, কারণ আজ পর্যন্ত মদের স্বাদ কখনো জানতো না, তাই প্রথমবার বেশি খেয়ে ফেলেছিল। ব্রাহ্মণের ছিল এটা দ্বিতীয় ভুল। এরপর ব্রাহ্মণ ভাবল, যখন মদ আর মাংস আমি আহার করেই ফেলেছি, তাহলে আমার কামবাসনা পূর্ণ করি। এই বলে সে প্রথম দরজা অর্থাৎ বেশ্যার কাছে গেল। বেশ্যার সাথে পুরো রাত কাটানোর পর যখন সকাল হলো, তখন দেখল সে পুরোপুরি উলঙ্গ এবং তার 300 কড়িও নেই। কেউ চুরি করে ফেলেছে এবং বেশ্যা তাকে ঘুরেও দেখছে না। সে ব্রাহ্মণকে বলল, যাও যাও, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। একটি ভিখারির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এটি ছিল ব্রাহ্মণের তৃতীয় অপরাধ। এরপর ব্রাহ্মণ মনে মনে ভাবল, আমার পক্ষ থেকে কত বড় অপরাধ হয়ে গেছে। আমি একটি ব্রাহ্মণ হয়ে অপরাধ করছি। আমাকে কখনো সমাজ ভালো চোখে দেখবে না। আমার আত্মহত্যা করাই ভালো। এই ভেবে সে একটি নদীর জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করল। তারপর সমাজ তাকে সবাই ঘৃণা করতে লাগল। ব্রাহ্মণের একটি ছোট দোষের কারণে এবং লোভের পরে আরও 3টি ভুল করে ফেলেছিল, আর বড় ভুলের মাসুল গুনতে তাকে মৃত্যুবরণ করতে হয়। ব্রাহ্মণ সমাজে সে কলঙ্কিত হয়ে গেল। সে মারা যাওয়ার পরেও তাকে কেউ ভালো চোখে দেখল না। সবাই তার নামে ধিক্কার ছিছি করে ওঠে। সে মরেও শান্তি পেল না। গল্প শেষ হলে শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করলেন, এবার বলো অর্জুন, আমি কোনো ভুল করেছি কিনা? তুমি বিচার করে বলো। তখন অর্জুন বললেন, সখা, তুমি কোনো অন্যায় করনি। তুমি একদম ন্যায় বিচার করেছো।